বিদায়ী বছরে নারায়ণগঞ্জ সিটি নির্বাচন সহ বেশ কিছু স্থানীয় নির্বাচন রাজনৈতিক দলগুলোর সাথে নির্বাচন কমিশনের সংলাপ এবং ঢাকা সিটির নির্বাচন না করার সিদ্ধান্ত সহ নানা কারণে সারা বছরই নির্বাচন কমিশন ছিল আলোচনার কেন্দ্রবিন্দুতে। এর কিছু আলোচিত কর্মকাণ্ড তুলে ধরছেন আরাফাত সিদ্দিক। চলে পৌরসভা নির্বাচন। 7টি বিভাগকে 4 ভাগ করে 4টি ভিন্ন ভিন্ন দিনে এই নির্বাচন হয়। সুষ্ঠু নির্বাচনের স্বার্থে 58টি পৌরসভায় নির্বাচন কমিশন সেনা মোতায়েন করেছিল। এরপরও আইন শৃঙ্খলা বিষয়ক এক বৈঠকে নির্বাচন কমিশনার সাখাওয়াত হোসেন সংশ্লিষ্টদের কাছে ক্ষোভ প্রকাশ করেন। যেখানে এতগুলো পুলিশ দেওয়া হলো, সেখানে আমাদের বাক্স নিয়ে পিটায় ওখানে বাক্স ভাঙা হচ্ছে, এটা তো বেজ্জতিকার আর কি হতে পারে। একই মাসে জাতীয় সংসদের হবিগঞ্জ 1 ও ব্রাহ্মণবাড়িয়া 3 আসনের সংসদ সদস্যদের মৃত্যুর কারণে 2টি শূন্য আসনে উপনির্বাচন হয়। এই নির্বাচনে কমিশন সেনা মোতায়েনের সিদ্ধান্ত নিলেও সরকার শেষ পর্যন্ত তা আর দেয়নি। এর একটিতে বিএনপি, অপরটিতে আওয়ামী লীগের প্রার্থী জয়ী হন। দেশব্যাপী ইউনিয়ন পরিষদের নির্বাচনের আগে নির্বাচন কমিশন রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করতে চাইলে এতে এলডিপি ছাড়া আর কোনো দলই সাড়া দেয়নি। পরে তার তফসিল ঘোষণা করা হয়। মার্চ এপ্রিলে ইউপি নির্বাচনের প্রথম পর্যায়ে প্রায় 600 এবং মে জুন জুলাইয়ে 36 দিন ধরে দ্বিতীয় পর্যায়ের প্রায় 3500 ইউপির নির্বাচন হয়। দ্বিতীয় পর্যায়ে স্কুলের শিক্ষকরা অংশ নিতে পারলেও প্রথম পর্যায়ের ইউপি নির্বাচনে তারা প্রার্থী হতে পারেননি। এ সময় নির্বাচন ও নির্বাচন পরবর্তী সহিংসতায় সারা দেশে প্রাণ হারায় প্রায় অর্ধশত। জুনে শুরু হয় নির্বাচনী আইন সংস্কারের সংলাপ। 2 মাস ধরে চলা এ সংলাপে সুশীল সমাজ, গণমাধ্যম প্রতিনিধি সহ নিবন্ধিত 39টি দলের মধ্যে 32টি রাজনৈতিক দল তাতে সাড়া দেয়। প্রধান বিরোধী দল বিএনপি এতে যোগ না দিলেও তারা কমিশনের প্রতি আস্থাহীনতার একটি চিঠি দেয়। আর ক্ষমতাসীন দল আওয়ামী লীগ অংশ নিলেও তারা কোনো সিদ্ধান্ত জানায়নি। আমরাও এই ব্যাপারে আপনাদের কাছে আমাদের দলের ফাইনাল মন্তব্য আজকে না দিয়ে পরবর্তী সময় দিব। অক্টোবর মাসে ছিল নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রথম নির্বাচন। 3 প্রার্থী সেলিনা হায়াত আইভি, তৈমুর আলম খন্দকার ও শামীম ওসমানের দৈনন্দিন প্রচার প্রচারণায় আগ্রহ ছিল অনেকেরই। শেষ মুহূর্তে সেনা মোতায়েন না হওয়া ও বিএনপি সমর্থিত প্রার্থীর বসে পড়া এই নির্বাচন নাটকীয় করে তোলে। আমি এই নির্বাচন প্রত্যাখ্যান করলাম। পয়সার কাছে দুনিয়া সবকিছু বিক্রি হয় বাবা, মানি ইজ দ্য সেকেন্ড গড। এই নির্বাচনে 70 ভাগ ভোট পেয়ে দেশের প্রথম নারী মেয়র নির্বাচিত হন ডাক্তার সেলিনা হায়াত আইভি। মানুষ যা চেয়েছে আগে প্রথমে, আমি সেই কাজগুলি আগে করতে চাই। আর নারায়ণগঞ্জে সেনা মোতায়েন না হওয়ায় সে সময় প্রধান নির্বাচন কমিশনার তাকে সংবিধান লঙ্ঘন বললেও পরে তিনি সে বক্তব্য থেকে সরে আসেন। সংবিধানের কোনো ধারা বা কোনো কিছু লঙ্ঘন হয় স্যার? হ্যাঁ, এটা তো সাংবিধানিক ভাবে তো তারা দিতে পারবে। আমাদের কমিশন থেকে আমি নিজে কিংবা আমার কোনো কলিগ কেউ বলে নাই যে ওরা সেনাবাহিনী না দিয়ে সংবিধান লঙ্ঘন করেছে। ডিসেম্বরে হঠাৎ করে ঢাকা সিটি কর্পোরেশন 2 ভাগ হলে এই নির্বাচন আয়োজনে বর্তমান কমিশন অপারগতা জানায়। মেয়াদ থাকবে না এই যুক্তিতে এই কমিশন এই নির্বাচনের কোনো দায় নিতে চায়নি। নির্বাচন অবশ্যই হতে হবে, কিন্তু আমরা এটা শিডিউল ঘোষণা করতে পারছি না। বছর শেষে নতুন নির্বাচন কমিশন গঠন নিয়ে আলোচনা সরব হয়ে ওঠে। এ বিষয়ে রাষ্ট্রপতির উদ্যোগের সফলতা নিয়েও মন্তব্য করেন সিএসি। 100% একেবারে এ টু জেড সব পার্টি যে চারটা বাচ্চা হবে, আমার তো মনে হয় না যে সেরকম কোনো পরিস্থিতি। বিদায়ী বছর ছিল বর্তমান নির্বাচন কমিশনের শেষ বছর, কেননা আসছে ফেব্রুয়ারিতে শেষ হচ্ছে তাদের মেয়াদকাল। আরাফাত সিদ্দিক, এনটিভি নিউজ, ঢাকা।